তো শাস্তির জায়গা। শাস্তির ক্ষেত্রে আমরা দেখেছি একদল মানুষ কুফরের উপর মারা গিয়েছে, আরেকদল মানুষ শিরক অবস্থায় মারা গিয়েছে, আরেকদল মানুষ নাস্তিক হয়ে মারা গিয়েছে। এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অমোঘ ঘোষণা হচ্ছে, এরা চির জাহান্নামী হবে, এদের কখনো কোনো ক্ষমা নাই। কারণ এদের শেষ অবস্থা হচ্ছে আল্লাহকে পুরোপুরি তারা অস্বীকার করেছে, অথবা আল্লাহর সাথে বড় শিরক করেছে, তারা অংশীদার স্থাপন করেছে, অথবা আল্লাহর অস্তিত্বকেই তারা মানে নাই। এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে তো তাকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন বেশ অনেকগুলো আয়াতে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে শিরক করবে আল্লাহর সাথে, তাহলে আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। যেটা হারাম করে দিয়েছেন সেটা কি তার জন্য কখনো পারমিটেড হবে? হবে না। এবং তার বাসস্থান হবে জাহান্নাম। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তার সাথে শরীক করাকে কখনোই ক্ষমা করবেন না, আর এছাড়া যে কোনো পাপকে তিনি ক্ষমা করবেন। দেখেন এখানে ইন্ডিকেশন আছে, যেই পাপকে তিনি কখনোই ক্ষমা করবেন না, যদি কেউ সেই পাপ করা অবস্থায় অথবা সেই পাপ নিয়ে যদি সে মারা যায়, তাহলে তো সে আর ক্ষমা পাবে না। সে যদি ক্ষমাই না পায় তাহলে জাহান্নাম থেকে বের হবে কি করে? এরপর বলেছেন, এর বাইরে যে কোনো পাপকে তিনি ক্ষমা করবেন। তার মানে হচ্ছে আপনার যদি এক সমুদ্র, এক প্রশান্ত মহাসাগর পরিমাণও পাপ হয়, বাট ইমানের ঝলকানিটা আছে আপনার, ইমানটাকে আপনি ধরে রাখতে পেরেছেন সামহাউ, কিন্তু আপনার পাপ অনেক। ইমানদার অবস্থায় মানুষ অনেক পাপ করতে পারে, সেই সম্ভাবনা আল কোরআনে আল্লাহ ব্যাপকভাবে আলোচনা করেছেন। সূরা আল হুজুরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আলোচনা করেছেন, দেখেন তোমরা এটা করো না, ওটা করো না, এটা থেকে বিরত থাকো, গীবত করো না, সব বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইমানদারদেরকে বলা হচ্ছে লাগালাগি করলে কি করতে হবে সেটাই ইমানদারদেরকে বলা হচ্ছে। একদল যদি আরেক দলকে হত্যা করে, তার হত্যা করাটা পাপ না? মহাপাপ। তাহলে এক সমুদ্র পরিমাণ বা মহাসমুদ্র পরিমাণে যদি আপনি পাপ করেন কিন্তু ইমানটা থাকে, তাহলে আপনি আল্লাহর কাছে রেহাই পাবেন। কিন্তু এই যে বিশাল পাপ করা হলো, সেই পাপের শাস্তি ভোগ শেষে। তবে এখানে একটু এক্সেপশন আছে। কি এক্সেপশন? যদি আপনার জীবনে ভালো ভালো কিছু এক্সেপশনাল কাজ থাকে, এমনও হতে পারে ইমানটাও আছে আর আপনার কিছু স্পেশাল ভালো কাজ আছে, যে কোনো একটা আল্লাহ তাআলা পছন্দ করে আপনার এই মহাসমুদ্রবত পুরো পাপকে ক্ষমা করে দিতে